ओम अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে অধ্যায় 24। এই অধ্যায়ে থাকছে শ্রী বাবার হাস্য বিনোদ, ভাজা ছোলার লীলা, হেমাৎপান্ত, সুদামার কাহিনী, আন্না, চিঞ্চনীকর এবং মৌসিবাইয়ের গল্প, বাবার ভক্তপরায়ণতা। প্রারম্ভ। পরবর্তী অধ্যায়েতে অমুক অমুক বিষয় বর্ণনা করা হবে, এরকম বলাটাও একরকমের অহংকার। যতক্ষণ অহংকার গুরুচরণে অর্পণ না করা হয় ততক্ষণ সত্যস্বরূপের প্রাপ্তি সম্ভব নয়। নিরভিমানী হলে সফলতা নিশ্চিত রূপে প্রাপ্ত করতে পারব। শ্রী সাই বাবার প্রতি ভক্তির পথে পার্থিব ও আধ্যাত্মিক দুই পদার্থরই প্রাপ্তি হয় এবং আমরা নিজেদের মূল প্রকৃতিতে স্থিরতা লাভ করে শান্তি ও সুখের অধিকারী হয়ে যাই। তাই নিজেদের মঙ্গল যারা সাধন করতে চান, শ্রী সাই বাবার লীলা শ্রবণ করে সেগুলি মনন করাটাই তাদের একমাত্র কর্তব্য। যদি এইরূপ প্রচেষ্টা করা হয় তাহলে তাদের জীবন, লক্ষ্য ও পরমানন্দ সহজেই প্রাপ্ত হবে। প্রায় সবাই হাসি ঠাট্টা ভালোবাসে, কিন্তু হাসির পাত্র স্বয়ং কেউ হতে চায় না। এই বিষয়ে বাবার রীতি বিচিত্রই ছিল। ভাবপূর্ণ হয়ে যখন তিনি কৌতুক করতেন তখন খুবই মজার ও শিক্ষাপ্রদ হতো। তাই ভক্তদের স্বয়ং ঠাট্টার পাত্র হতে হলে তারা কোনো আপত্তি করত না। শ্রী হেমাৎপন্ত এই ধরনের নিজের একটি অভিজ্ঞতা পাঠকদের শোনাচ্ছেন। ভাজা ছোলার লীলা। শিরিডিতে প্রতি রবিবার বাজার বসত। নিকটবর্তী গ্রাম থেকে লোকেরা ওখানে এসে রাস্তার ওপর দোকান লাগাতো এবং জিনিস বিক্রি করত। এমনিতেই দুপুরবেলা মসজিদে লোকেদের অসম্ভব ভিড় হতো, কিন্তু রবিবার দিন লোকেদের এত বেশি ভিড় হতো যে প্রায় দম বন্ধ হয়ে যেত। এমনই এক রবিবার শ্রী হেমাৎপন্ত বাবার চরণ সেবা করছিলেন। শ্যামা বাবার বাঁ দিকে এবং বঙ্গনরাও বাবার ডান দিকে বসেছিলেন। শ্রীমান বুঢ়ী এবং কাকা সাহেব দীক্ষিত সেখানে উপস্থিত ছিলেন। তখন শ্যামা হেসে আন্না সাহেবকে বলেন, দেখো তো, তোমার কোটের আস্তিনে মনে হচ্ছে কয়েকটা ছোলার দানা লেগে আছে। এই বলে ওর আস্তিন স্পর্শ করতেই সেখানে কয়েকটা ছোলার দানা পেলেন। হেমাৎপন্ত নিজের বাঁ হাতটা ঝাড়তেই ছোলার কিছু দানা নিচে গড়িয়ে পড়ল। সেখানে উপস্থিত লোকেরা সেগুলি উঠিয়ে নিলেন। ভক্তরা ঠাট্টার একটা সুযোগ পেয়ে গেলেন এবং সবাই আশ্চর্য হয়ে নানান রকমের অনুমান করতে শুরু করেন, কিন্তু এটা বুঝে উঠতে পারেন না যে ছোলার দানাগুলি ওখানে কিভাবে আবির্ভূত হলো এবং অতক্ষণ অবধি ওখানে কিভাবে আটকে ছিল। সকলেই রহস্য উদ্ধারে ব্যস্ত, কিন্তু সন্তোষজনক উত্তর কারো কাছে ছিল না। তখন বাবা বলতে শুরু করেন, এই মহাশয়ের আন্না সাহেব একান্তে খাওয়ার বদভ্যাস আছে। আজ হাটের দিন, ছোলা চিবুতে চিবুতে এসেছে, ছোলার দানাগুলি তার প্রমাণ। তাই আশ্চর্য হওয়ার কি আছে? হেমাৎপন্ত বলেন, বাবা, আমার একলা খাওয়ার একেবারেই অভ্যাস নেই, তবে এই ধরনের দোষারোপ কেন করছেন? আমি এখনো শিরডির হাট দেখিনি, আজকের দিনে তো ভুলেও বাজারে যাই না, তাই ছোলা খাওয়াই কথাই ওঠে না। খাবার সময় যারা আমার কাছে থাকে তাদের না দিয়ে আমি কখনো খাই না। বাবা বললেন, তুমি ঠিক বলেছ, যদি তোমার কাছে কেউ নাই থাকে তাহলে তুমি বা আমি কি করতে পারি? আচ্ছা বলো তো, খাবার খাওয়ার আগে তোমার কখনো আমার কথা কি মনে পড়ে? আমি কি তোমার সঙ্গে সর্বদা নেই? তাই তুমি কি আগে আমায় অন্ন অর্পণ করে তারপরে সেটা গ্রহণ করো? শিক্ষা। এই ঘটনাটির মাধ্যমে বাবা কি শিক্ষা প্রদান করেছেন একটু সেই দিকে দৃষ্টি দেওয়া আবশ্যক। এর সারাংশ এই যে ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে কোনো পদার্থের রসাস্বাদন করার আগে বাবা স্মরণ করা উচিত। তাঁর স্মরণই অর্পণের বিধি। ইন্দ্রিয়গুলি বিষয় চিন্তা না করে থাকতে পারে না, তাই বস্তুগুলি উপভোগ করার আগে
ঈশ্বরার্পণ করে দিলে তাদের প্রতি আসক্তি সহজেই নষ্ট হয়ে যায়। এইভাবে সমস্ত ইচ্ছে, ক্রোধ ও তৃষ্ণা ইত্যাদি কুবৃত্তিগুলি ঈশ্বরার্পণ করে গুরুর দিকে চালিত করা উচিত। এটির যদি নিত্য অভ্যাস করো তাহলে পরমেশ্বর কুপ্রবৃত্তিকে দমন করায় তোমার সহায়ক হবেন। বিষয়ের রসাস্বাদন করার আগে সেখানে বাবার উপস্থিতির খেয়াল অবশ্যই রাখা উচিত। তখন বিষয় উপভোগ উপযুক্ত কিনা এই প্রশ্নের সম্মুখীন হয়ে আচরণে পরিবর্তন আসবে। এর ফলস্বরূপ গুরুপ্রেমে বৃদ্ধি হয়ে শুদ্ধ জ্ঞান প্রাপ্ত হবে। যখন এই ধরনের জ্ঞানের বৃদ্ধি হয় তখন দৈহিক বুদ্ধি নষ্ট হয়ে আমাদের বুদ্ধি চৈতন্যধনে লীন হয়ে যায়। বস্তুত গুরু ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই এবং যে তাদের ভিন্ন মনে করে তার ঈশ্বর দর্শন হওয়া দুর্লভ। তাই সমস্ত ভেদ বুদ্ধি ছেড়ে গুরু ও ঈশ্বরকে অভিন্ন মনে করা উচিত। এইভাবে গুরু সেবা করলে ঈশ্বর কৃপা নিশ্চয়ই প্রাপ্ত হবে এবং তখন তিনি আমাদের চিত্ত শুদ্ধ করে আত্মানুভূতি প্রদান করবেন। সারাংশ এই যে ঈশ্বর বা গুরুকে অর্পণ না করে আমাদের কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের রসাস্বাদন করা উচিত নয়। এইরূপ অভ্যাস করলে ভক্তিতে উত্তরোত্তর বৃদ্ধি হবে। তারপর শ্রী সাঁইয়ের মনোহর সগুণ মূর্তি সর্বদা আমাদের চোখের সামনে থাকবে। তখন ভক্তি, বৈরাগ্য এবং মোক্ষ আমাদের আয়ত্তে আসবে। ধ্যান প্রগাঢ় হলে সাংসারিক অস্তিত্ব বিস্তৃত হয়ে যাবে এবং সাংসারিক বিষয়ের আকর্ষণ নিজে নিজেই নষ্ট হয়ে চিত্তসুখ ও শান্তি অনুভব করবে। সুদামার কাহিনী। উপরোক্ত ঘটনাটি বর্ণনা করতে করতে হেমাৎপন্থের স্বাভাবিকভাবেই সুদামার কাহিনী মনে পড়ে যায়, যেটি উপরে বর্ণিত নিয়মটির পুষ্টি করে। শ্রীকৃষ্ণ নিজের বড় ভাই বলরাম ও এক সহপাঠী সুদামার সাথে সন্দীপনী ঋষির আশ্রমে বিদ্যাধ্যয়ন করতেন। একবার কৃষ্ণ ও বলরাম কাঠ আনবার জন্য বনে যান। ঋষি পত্নী সুদামাকেও ওই কাজের নিমিত্তে বনে পাঠান এবং তার হাতে তিনজনের জন্য কিছু ছোলা ভাজাও দেন। বনের মধ্যে কৃষ্ণ সুদামাকে বলেন, দাদা, আমায় একটু জল দাও, খুব তেষ্টা পাচ্ছে। সুদামা জবাব দেন, খালি পেটে জল খেতে নেই, ক্ষতি হয়, তাই কিছুক্ষণ বিশ্রাম করে নাও। সুদামা ভাজা ছোলার সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করেন না এবং কৃষ্ণকেও তার ভাগও দেন না। কৃষ্ণ ক্লান্ত তো ছিলেনই, তাই সুদামার কোলে মাথা রাখতেই ঘুমিয়ে পড়েন। তখন সুদামা সুযোগ পেয়ে ছোলা চিবোতে শুরু করেন। হঠাৎ কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে বসেন, দাদা, তুমি কি খাচ্ছ? এই আওয়াজ কিসের? সুদামা উত্তর দেন, খাওয়ার মতো এখানে আছেটাই বা কি? আমি তো ঠান্ডায় কাঁপছি, তাই দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে। দেখো, আমি ঠিক করে বিষ্ণু সহস্রনামও উচ্চারণ করতে পারছি না। এই কথা শুনে অন্তর্যামী কৃষ্ণ বলেন, দাদা, আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম একটি লোক অন্যের খাবার খেয়ে নিচ্ছে। ওকে যখন সেই বিষয়ে প্রশ্ন করা হয় তখন সে উত্তর দেয়, ছাই পাশ খাচ্ছি। তখন প্রশ্নকর্তা বলেন, বেশ, তাই যেন হয়। দাদা, এটা তো একটা স্বপ্ন মাত্র। আমি তো জানি যে তুমি আমায় ছেড়ে অন্যর এক দানাও মুখে দাও না। স্বপ্নের ঘোরেই এমন প্রশ্ন করে ফেললাম। কৃষ্ণের সর্বজ্ঞতার বিষয়ে যদি সুদামার কিঞ্চিত মাত্র জ্ঞান থাকত তাহলে উনি এই ধরনের আচরণ করতে পারতেন না। শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু হওয়া সত্ত্বেও সুদামা খানিকটা জীবন দারিদ্রতায় কাটান, কিন্তু শুধুমাত্র এক মুঠো চিড়ে, যেটা ওর স্ত্রী অনেক পরিশ্রম করে উপার্জন করেছিল, শ্রীকৃষ্ণকে দিতেই তিনি অতি প্রসন্ন হন এবং তার বদলে স্বর্ণনগরী প্রদান করেন। যারা অন্যদের না দিয়ে একান্তে খায় তাদের এই কাহিনীটি সবসময় মনে রাখা উচিত। শ্রুতিতে এই শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে যে প্রথমে ঈশ্বরকে অর্পণ করে পরে তার উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করা উচিত। এই শিক্ষাই বাবা হাসি ঠাট্টার ছলে দেন। আন্না চিঞ্চনীকর এবং মৌসিবাই। এবার শ্রী হেমাৎপন্থ দ্বিতীয় হাস্যপূর্ণ ঘটনাটি বর্ণনা করছেন। এই গল্পটি বাবার এক ভক্ত দামোদর ঘনশ্যাম বাবড়ে ওরফে আন্না চিঞ্চনীকরের। উনি ছিলেন নির্ভীক, সরল এবং খানিকটা কঠোর স্বভাবের। উনি কাউকে পরোয়া করতেন না এবং সোজাসুজি কথা বলতেন। বৈষয়িক ব্যাপারে সব নগদে কারবার করতেন। যদিও ব্যবহারিক দৃষ্টিতে ওকে একটু রুক্ষ ও অসহিষ্ণু মনে হতো, কিন্তু অন্তঃকরণে উনি নিষ্কপট ছিলেন, তাই বাবা ওকে বিশেষ ভালোবাসতেন।
ভক্তরা নিজের নিজের ইচ্ছানুসারে বাবার সেবা করতেন। একদিন দুপুরবেলা আন্না উপুর হয়ে রেলিং এর ওপর রাখা বাবার বাঁ হাত দিয়ে মালিশ করছিলেন। অন্যদিকে একটা বৃদ্ধা বিধবা মহিলা বাবার পেটে হাত বুলাচ্ছিলেন। নাম রেনুবাই কোজালগি। বাবা ওকে মা বলে ডাকতেন এবং অন্যান্য লোকেরা বলতো মৌসিবাই। মৌসিবাই ছিলেন শুদ্ধ চরিত্রা বয়স্কা মহিলা। তিনি সে সময় বাবার পেট এত জোরে মালিশ করছিলেন যে বাবার পেট ও পিঠ প্রায় এক হয়ে যাওয়ার দশা। তার ফলে বাবা এপাশ ওপাশ নড়াচড়া করছিলেন। আন্না ওদিকে সেবায় ব্যস্ত। হাতের পরিচালন ক্রিয়ায় ফলস্বরূপ মৌসিবাইয়ের মাথা উপর নিচ হচ্ছিল। এইরূপ যখন দুজনেই সেবায় জুটেছিলেন সেই সময় অনায়াসেই মৌসিবাইয়ের মুখ আন্নার মুখের খুব কাছে এসে যায়। মৌসিবাই একটু বিনোদ করতে ভালোবাসতেন, তাই একটু বিদ্রুপ করে বলেন, এই আন্না খুব বদ, ও আমায় চুমু খেতে চায়। চুল পেকে গেছে কিন্তু আমায় চুমু খেতে লজ্জা হচ্ছে না। এই কথা শুনে আন্না ভয়ঙ্কর রেগে যান ও বলেন, কি আমি বুড়ো ও বদলো? আমি কি বোকা? তুমি নিজেই দুষ্টুমি করে আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো। ওখানে উপস্থিত সবাই এই বিবাদে আনন্দ উপভোগ করছিল। বাবা দুজনকেই স্নেহ করতেন, তাই তিনি কৌশলে এই বিবাদটা মিটিয়ে দেন। তিনি সস্নেহে বলেন, আরে আন্না, মিছামিছি কেন রাগ করছো? কেন ঝগড়া করছো? আমি এটা বুঝতে পারছি না যে মাকে চুমু খাওয়াতে দোষ কোথায়। বাবার কথা শুনে দুজনেই শান্ত হয় এবং উপস্থিত সবাই মন ভরে বাবার বিনোদ পদ্ধতির আনন্দ উপভোগ করে। বাবার ভক্তপরায়ণতা। বাবা ভক্তদের সাথে তাদের ইচ্ছানুসারে তাঁর সেবা করতে দিতেন এবং এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ তিনি সহ্য করতেন না। অন্য একদিন মৌসিবাই বাবার পেট খুব জোর দিয়ে মালিশ করছিলেন। তা দেখে ভক্তরা ব্যগ্র হয়ে মৌসিবাইকে বলে, একটু আস্তে টিপুন, এত জোরে চাপ দিলে নাড়ি ভুঁড়ি ফেটে যাবে। এমনটি যেই না বলা, বাবা তখনই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। ওর রাগে চোখ দুটি আগুনের মতো লাল হয়ে যায়। কার সাহস যে কেউ কিছু বলে? তিনি দুটো হাত দিয়ে নিজের ডান্ডার একদিকটা নাভির সঙ্গে লাগিয়ে এবং অন্য দিকটা মাটির ওপর রেখে সেটা পেট দিয়ে চাপ দিতে শুরু করেন। 2-3 ফুট লম্বা ডান্ডাটা মনে হচ্ছিল পেটে ঢুকে গিয়ে যে কোনো মুহূর্তে পেট ফাটিয়ে দেবে। সকলে বিস্ময়ে এবং ভয়ে যেন বোবা হয়ে গিয়েছিল। ওরা তো মৌসিবাইকে শুধু এতটাই ইঙ্গিত করতে চাইছিল যে একটু সহজভাবে সেবা করলে ভালো হয়। বাবাকে কষ্ট দেওয়ার ইচ্ছে কারোরই ছিল না। সদ্ভাবনা দ্বারা প্রেরিত হয়েই ওর একথা বলা। তাতে যে এইরূপ দুর্গতি হবে সেটা কি জানতো, কিন্তু বাবা নিজের কাজে এতটুকু হস্তক্ষেপ পছন্দ করতেন না। দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের আর কিছু করার রইল না। কিছুক্ষণ পর বাবার রাগ শান্ত হয় এবং তিনি ডান্ডা ছেড়ে নিজের আসনে গিয়ে বসেন। এই ঘটনার দ্বারা এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অন্যদের ব্যাপারে কখনো হস্তক্ষেপ করা উচিত নয়। প্রত্যেকের নিজের ইচ্ছা মতো বাবার সেবা করার অধিকার আছে, শুধু বাবাই সেবার মূল্যাঙ্কন করতে সক্ষম। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ओम अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।